সকাল, জয় মাতারা। আমার প্রিয় বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি মহাশক্তিশালী রাজমোহিনী বশীকরণ নিয়ে এসেছি। যারা ভালোবাসেন, ভালোবাসা কথা কাটাকাটি হয়ে গেছে, ফোন ধরছে না, ফোন ব্লক করে দিয়েছে, এই সমস্ত ব্যক্তিদের জন্য খুবই উপকার লাগবে। কার্যকরী রাজমোহিনী বশীকরণ খুবই কার্যকরী, সঠিক নিয়ম অনুযায়ী করলে সঠিক কাজ হবে। তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না, ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন। কেটে কেটে দেখলে আপনারা সঠিকভাবে না করলে সঠিক কাজ হবে না। তো ভিডিওটা আমি বলছি, ভালো করে শুনে নিন। 3 রাস্তার ধুলো নিয়ে আসবেন। 3 রাস্তার ধুলো, আপনি বাড়ির থেকে বেরোবেন, বেরিয়ে প্রথম যে 3 রাস্তা পড়বে ওই 3 রাস্তার ধুলো আনবেন, ঠিক আছে? তারপরে কি করবেন, 2টো লবঙ্গ জোগাড় করবেন, 2টো ফুলওয়ালা লবঙ্গ, ঠিক আছে? 2টো ফুলওয়ালা লবঙ্গ। এবারে আমি একটা কাগজে লেখা দেখাচ্ছি, এইভাবে লিখবেন। লিখে রেখেছি আপনাদের দেখানোর জন্য, শর্ট ভিডিও তো, না লিখে রাখলে ভিডিওটা আপডেট হবে না। দেখুন, ওম বর্ষমুখী রাজমুখী সোয়াহা, এই যে লেখাটা দেখছেন, ওম বর্ষমুখী রাজমুখী সোহা, এটা আপনি এইভাবেই লিখবেন। লিখে কি করবেন, এই যে 3 রাস্তার ধুলো দেবেন আর 2টো লবঙ্গ দেবেন, ঠিক আছে? দিয়ে এবারে কি করবেন, এভাবে ওইটা ভাঁজ করবেন, এরকম করে লবঙ্গ দিয়ে ভাঁজ করবেন, ঠিক আছে? এরকম ভাঁজ করবেন। লেখাটা কিন্তু এরকম লাল কালির লেখাই হবে, কালো কালির লেখা চলবে না, ঠিক আছে? লাল কালির লেখা। হ্যাঁ, পেন ব্যবহার করা পেন হলে হবে না, নতুন পেন নিয়ে আসবেন। আর যে কাগজে পৃষ্ঠাটা লিখবেন এটাও নতুন খাতার পৃষ্ঠার চাই, ব্যবহার করা খাতা হলে চলবে না। লবঙ্গ যে 2টো দেবেন সেটাও লবঙ্গ ব্যবহার করা তাহলে হবে না, আপনারা নতুন 10 কিনে নিয়ে আসবেন। 10 টাকার লবঙ্গ নয়, তার থেকে 2টো নেবেন, বাদ বাকিটা কিন্তু খেতে পারবেন না, ফেলে দেবেন, ঠিক আছে? আর এই খাতাটা, যে খাতাটা লিখবেন, মানে যে খাতাটা আনবেন নতুন, সেই খাতাটা আপনারা বাড়িতে ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? তাহলে ওই খাতাটা কী করবেন, গরিব কোনো লোককে দিয়ে দেবেন লিখতে, তার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বা লিখতে দিলেন বা পড়ে থাকলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু আপনারা ব্যবহার করবেন না, ঠিক আছে? এবারে কি করতে হবে, এভাবে ভাঁজ করলেন, করে দিলেন, ঠিক আছে? দিয়ে ভালো করে ফোল্ড করে, মানে ভাঁজ করে লাল কাপড়, মানে লাল কাপড়ের মধ্যে দেবেন, দিয়ে লাল একটা শালু কাপড়ের মধ্যে দেবেন। আমি দেখাচ্ছি আপনাকে, এরকম ধরনের লাল শালু কাপড় কিনতে পাওয়া যায়, ঠিক আছে? এরকম ধরনের লাল শালু কাপড় কিনতে পাওয়া যায়। তো ওই 1 বিঘেতের মতন ছিঁড়ে নেবেন, 1 বিঘেতের মতন, ঠিক আছে? ছিঁড়ে নেবেন, ছিঁড়ে নিয়ে লেখাটা ওর মধ্যে দেবেন। দিয়ে এইবারে আপনাকে প্রত্যেক দিন রাতের বেলা শোয়ার সময়, প্রত্যেক দিন রাতের বেলায় শোয়ার সময় দরজা জানলা বন্ধ করে 51 বার বলতে হবে মন্ত্রটা, যে মন্ত্রটা আমি বলেছি, ওং বর্ষমুখী রাজমুখী সোহা। তা বলার আগে, সর্বপ্রথম বলার আগে আপনার নাম একবার বলে নেবেন, তারপর নাম টাইটেল বলে নেবেন, তারপরে যাকে আপনি মানে সারা জীবনের মতন চাচ্ছেন, সংসার করবেন, বিবাহ সংসার দুটোই, মানে বিবাহ করবেন তারপরে সংসার করবেন, মানে সত্যিকারে যদি ভালোবাসা হয় তাহলে কিন্তু এটা কাজ হবে, কারণ গুরুমুখী বিদ্যা বিফলে যায় না। সঠিক অনুযায়ী করবেন, যখন করবেন সঠিক নিয়মে করবেন। আর জামা কাপড় নতুন না হোক, পুরনো জামা কাপড়ই হোক, কিন্তু ধোয়া কাচা থাকবে, গঙ্গার জলের ছিটা দিয়ে দেবেন, ঠিক আছে? যখন এই লিখে যেটা পড়বেন, আর মন্ত্র করার সময়, যখন বিছানায় শোয়ার সময় মন্ত্রটা করছেন, তখন একটু কী করবেন, জোয়ারের জল বিছানায় ছিটিয়ে নেবেন। তাহলে কি করতে হবে, মন্ত্র ধরেন আপনার নাম রাজ বিশ্বাস, মনে কিছু করবেন না, নাম মিলে গেলে, কারণ বোঝাতে হচ্ছে আমাকে, রাজ বিশ্বাস আপনার নাম, আপনি রাজ বিশ্বাস বললেন প্রথমে, তারপরে ধরেন মামনি মণ্ডল,
তাহলে মামনি মণ্ডল বলে রাজবিশ্বাস মামনি মণ্ডল। ওং বশ্যমুখী রাজমুখী সোয়াহা, ওং বশ্যমুখী রাজমুখী সোয়াহা, এরম বলবেন 11 বার গুণে, মানে 11 বার না 51 বার বলবেন, ঠিক আছে? 11 বার বললে কাজটা স্লো হবে, 51 বার করে বললে কাজটা একটু যত বেশি হবে ততই ভালো, তাড়াতাড়ি ফল পাওয়া যাবে। তো এইভাবে করুন, 7 থেকে 21 দিনের মধ্যে দেখবেন আপনার যদি ফোন নম্বর ব্লক করে দেয় সেটাও খুলে দেবে, এবং আপনার সাথে কথা বলবে, ডেকে ডেকে কথা বলবে, রাস্তা দিয়ে ফোন করবে, ফোনে আপনাকে বিরক্ত করবে, বিরক্ত না মানে সবসময় ফোন করতে থাকবে, বিরক্ত বোধ করলে বিরক্ত বোধ। তো যাই হোক, যদি সত্যিকারে ভালোবাসেন তাহলে হবে, আর যদি ভাবেন যে না আমি মনের মধ্যে শয়তানি মানে ভালোবাসছি আবার ছেড়ে দেবো 2 দিন পরে, তাহলে কিন্তু ভালোবাসাটা হবে না। কারণ গুরুমুখী বিদ্যা পাওয়ার বিদ্যা, যখন মন্ত্রটা করবেন মন্ত্রের মধ্যে একটা শক্তি আসবে, শক্তির দ্বারাই আপনাকে যাচাই করে নেবে তখন যে আপনি কি সত্যিকারে কি এটা চেয়েছেন, মানে প্রয়োগটা করছেন সত্যিকারে কি না বুঝে যাবে। মন্ত্রের মধ্যেই মহামায়া দেবী সব সর্বদেব দেবীরা বুঝে যাবে। তো যাই হোক, এই ছিল আমার ভিডিও। করুন, করাটা নিয়ম হচ্ছে একটু মঙ্গলবারে করলে ভালো হয়, মঙ্গলবারের দিন, সোমবারের দিন, মঙ্গলবারের দিন, শুক্রবারের দিন, বেশিরভাগ মঙ্গলবারে করাটা ভালো হয়। তো ক্রিয়াটা যতদিন করছেন মানে করতে থাকছেন, যখন মিলটা হয়ে যাচ্ছে তবুও আপনি করছেন, ছাড়বেন না। কারণ আপনি তো এই যে পোটলাটা যেটা করবেন লাল কাপড়ে পেঁচিয়ে, ওটা আপনি এমন জায়গায় লুকিয়ে রাখবেন যাতে বাড়িতে না কেউ দেখতে পারে, আপনার শোয়ার ঘরে লুকিয়ে রাখবেন। হ্যাঁ, লেখাটা কিন্তু থাকবে ওই লবঙ্গ আর 3 রাস্তার ধুলোটা, ঠিক আছে? ওটা আপনি কখনো ধরবেন না, এমন জায়গায় লুকাবেন যেন আপনার চোখেও সবসময় না পড়ে, কেউ যেন নাও দেখে, যে বলে না যে কেউ যে এটা কি, এটা কিসের জন্য করছিস, কেউ যেন পেছন দিকে না ঠকে, তাহলে হলে কিন্তু টোটকাটা সম্পূর্ণ মন্ত্রক্রিয়া টোটকা কেটে যাবে, ঠিক আছে? তো ভিডিওটা বুঝতে পেরেছেন, ভিডিওটা দেখার জন্য, শোনার জন্য ধন্যবাদ।